আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, চিকেন চাংস কাবাব। তাহলে চলুন দেরি না করে আজকে রেসিপিটি শুরু করে দিই। এই কাবাবটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা পারবেন ঠিক ততটাই ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু এই কাবাবগুলো খুব ভালো হবে। এবার কি কি উপকরণ দিচ্ছি দেখুন। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দুটো ডিম। ডিমটা দিয়ে আগে খুব ভালো করে চিকেন আর ডিমটা মিক্স করে নেব আমি। কাবাবটা বানানোটা এতটাই সহজ, আপনারা যদি একবার দেখে নেন কিন্তু একদম অনায়াসে করে ফেলতে পারবেন। এই দেখুন দুটো ডিম দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচের মতো। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এখানে দিয়ে দেবো আমি অরিগানো। এবার দিয়ে দেবো আমি চিকেন মশলা। এখানে চিকেন মশলা, চিকেন তন্দুরি মশলা, যে কোনো চিকেনের একটা মশলা দিলেই হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে কিন্তু আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে, কিংবা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেও হবে। ম্যারিনেট করে রাখলে কি চিকেনের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে ঢুকে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এই ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন আধ ঘন্টার মতো, আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার এখানে কি কি উপকরণ দিচ্ছি দেখুন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, 3 চামচের মতো ময়দা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কাবাবটা কিন্তু সাধারণ কোনো কাবাব নয়, এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো করে বানাচ্ছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ। এখানে যে কোনো চিজ দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার বাড়িতে মজরেলা চিজ ছিল, মজরেলা চিজটাই দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেব। আর এই কাবাবটা কিন্তু খুবই ভাইরাল চলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত কিছুতে কিন্তু এই কাবাবটা প্রচণ্ড ভাইরাল হচ্ছে। তাই আমিও ভাবলাম যে আমিও একবার ট্রাই করেই দেখি ঠিক কতটা সুন্দর হয় খেতে এই কাবাবটা। আর সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল, আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। আর বানানোটা খুবই সহজ, তাই আমার মতো করে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি। এবার পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে, এই কাবাবটার কিন্তু কোনো রকম শেপ হয় না, যে যেমন পারবেন সে সেরকম করে কিন্তু শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে ছোট ছোট করে কাবাবের শেপে দিয়ে দিচ্ছি। এই দেখুন কীরকম করে বসিয়ে দিচ্ছি। এবার কাবাবটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, যাতে করে আস্তে আস্তে এই চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু চিকেনটা ভেতর থেকে হয়ে আসলে মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই কাবাবটা। বাড়িতে কোনো মেহমান এলে কিংবা সন্ধেবেলায় চায়ের সঙ্গে একদম জমে যাবে। আবার এখন তো রমজান মাস চলছে, এই রমজান মাসে কিন্তু ইফতারেও এই কাবাবটা আপনারা রাখতে পারেন। এই দেখুন প্লেটে তুলে নিচ্ছি, আর এটা আপনারা মেয়োনিজ কিংবা টমেটো সস যে কোনোর সঙ্গে পরিবেশন করতে পারেন। রেডি হয়ে গেল চিকেন চাংস কাবাব। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এই রেসিপিটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই দেখুন ভেতর থেকে কত সুন্দর সফট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।